জঙ্গলের গভীরে বাস করত একটি বিশাল কালো গরিলা। তার নাম ছিল মনু। মনু অন্য সব গরিলাদের থেকে একটু আলাদা ছিল। সবাই যখন গাছের ফল খেতে ব্যস্ত থাকত, তখন মনু জঙ্গলের নানা জিনিস দিয়ে তাল তৈরি করত। সে পাতা, ডাল, ফাঁকা নারকেল খোসা এবং বাঁশের টুকরা দিয়ে বাজনা বাজাতে ভালোবাসত। যখনই সে বাজনা বাজাত, তখনই জঙ্গলের অন্য প্রাণীরা থমকে দাঁড়িয়ে তার সঙ্গীত উপভোগ করত। পূর্ণিমার রাতে চাঁদের আলো পুকুরের পাড় আলোকিত হয়ে উঠল। মনু তার বানানো সব বাদ্যযন্ত্র সাজিয়ে রেখেছিল। সে তার বিশেষ মঞ্চে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ধুম ধুম ধা, ধুম ধুম ধা। বন্যপ্রাণীরা আনন্দে মেতে উঠল। হাতি তার সুর দুলিয়ে নাচছিল, খরগোশ লাফালাফি করছিল, এমনকি গম্ভীর বাঘও পা নাড়াচ্ছিল। সেই রাত থেকে মনু গরিলা ডিজেক নামে পরিচিত হয়ে গেল। জঙ্গলের সবাই তার সঙ্গীত পছন্দ করত। জন্মদিন, বিবাহ, নববর্ষের উৎসব, কোনো অনুষ্ঠানই মনুর সঙ্গীত ছাড়া সম্পূর্ণ হতো না। মনু এখন তার নিজের বিশেষ ডিজে মঞ্চ তৈরি করেছে। সে নতুন নতুন সঙ্গীত বাজাতে শিখেছে এবং বিভিন্ন ধরনের শব্দ তৈরি করার কৌশল আয়ত্ত করেছে।